তারপর মাছের গুঁড়া করতেছে। আল্লাহর রহমতে আমরা প্রতি বছর 30-40 হাজার টাকার মতো ব্যস্ত সর্বনিম্ন। জুয়েল ভাই আছে না, তার শ্বশুর বাড়ি থেকে চাক্কার ছিলাম এবার বলে হ্যাঁ হ্যাঁ বর্মি আর এন্ড হয়েছে আনসার রুট ইজ্জতপুর। এত কাছে তুমি আমরা তোমার সবুজ ভাইয়ের একটা চাক্কাইটা দেওয়ার কথা ছিল, কিন্তু এটা সুরে নিছে গা, শুননিছে তাকে বাড়ি সুরে। আর সবুজ ভাই জানছে সোহাগ ভাই থাকতে তার ইয়ার উপরে একটা শাক বানছিল পোলট্রির উপরে এটা কাটছিল। আমি মধু হাত দেখলো এ ঘুরি 12 হয়ে গেছে আমার পোষার মতো। হ্যাঁ কইলাম না 2000 টাকা কেজি। আর অনেকে আছে আমি চোখের সামনে দেখে নেন 3000 টাকা দিতে রাজি আছে। চিনি মিশাই না, লিচু গাছে ফুলার সমাজের মধুটা এটা ফ্রিজে তুলে জমা দেবো গা, যে খামারতে মানে এটা অরিজিনাল থাকবো। আবার 2-1 দিন একটু ভেজাল করে। ছাত্রী বাজার এক ওই হোমিও ডাক্তার আছে না, যে ইয়ার বিদ্যার বিডার, এরা গেছে এবার, এর আগের বার আমি মধু কিনেছি, ভালো মধু কিনেছি, গেছে এবার মধু কিনছে হ্যাঁ। আর ওই যে মিদ্যাবাড়ির ডাক্তার দেয় বোর্ড দেয় অপারেশন করবো তুইছিন, দুইজনে 5 গ্রাম মধু কিনছে, 2 গ্রাম দিছে ভেজাল চিনি মিশাই। খালবেন না তোমার দরজা এই মুদি যদি কি দেখে 500 টাকা কেজি কিলো কই দিইনি। হ্যাঁ পানা তো মানো এদিকে পড়তাছে আগে এলো এটা গরম গরম মধু মুড়ি দেখা মাছ দেখছি মানে মুয়া বানায় মুড়ি দেন সেটা। হ্যাঁ সিদ্ধা পিঠা বানায় আবার খাই তো মুড়ি দা ইয়া বৃষ্টিবার মুড়ি দা প্রত্যেক দিন মধু দা সাতক্ষীরার সুন্দরবনের মধু। এটা কি সূর্যমুখী মধু? হ্যাঁ সূর্যমুখী কোনো শাক না, নাম আমরা বৈজ্ঞানিক নাম পেলাম না, এটা স্যাপিস ডরসাটা। আমরা আরেঙ্গি কই, গাছ কই, কেউ সূর্যমুখী কেউ কই, কেউ মনে করে একদিন এক নামে চিনি।